আগে কিন্তু তাল গাছ দেখলেই কিন্তু বাবুই পাখির বাসা দেখা যেত, এখন কিন্তু বাবুই পাখির বাসা খুব একটা দেখা যায় না। তো দেখো এই তাল গাছটাতে কত বাবুই পাখির বাসা, দেখতে কি সুন্দর লাগছে না বলো তো। তো এই পাখির বাসাগুলো কিন্তু বহু পুরনো, তার জন্য শুকিয়ে গেছে। এই তাল গাছটা আমার বাপের বাড়ির কাছে গঙ্গার সাইডে একটা তাল গাছ, সেখানে এই বাবুই পাখির বাসা আমি যতবার দেখি ততবার এই তাল গাছটা দেখি। এত ভালো লাগে কি বলবো। সেদিনকে আরেকটির পাপা গেছিলো আমাদের বাড়িতে, তাই ভিডিও করে তুলে নিয়ে এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এখন হচ্ছে বিকেলবেলার থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। দেখো অরিত্রীর পাপাকে বললাম, ওপরে তো অনেক দিন হলো লঙ্কার বীজ ফেলেছিলাম, চারাও অনেক বড় বড় হয়ে গেছে, এখন তুলে তুলে লাগানোর পালা। মানে না লাগালে গাছগুলো বৃষ্টিতে না পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। তাই অরিত্রীর পাপাকে বললাম, এখন তো আর টব নেই, টব কোথায় পাবো বলো, আর নিচে যদি লাগাই ঘেরা দেওয়ার জায়গা নেই, ছাগলে সব খেয়ে নেবে। তাই বললাম এগুলো হচ্ছে মুরগির খাবার দেওয়া হতো এগুলোতে করে, আগে আমাদের মুরগির ফার্ম ছিল। তো ওগুলো নিয়ে এসে ভেতরে তিরপল মানে পেতে দিয়ে তারপরে হচ্ছে তোমার মাটি দিয়ে দিচ্ছে, তাহলে এতে গাছ লাগানো ভালো হবে। কারণ নিচেটা একদম ফাঁকা, তো নাহলে মাটিগুলো দিলে পড়ে যাবে তিরপল না দিলে, তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। আর দেখো এই টব নিয়ে ওপরে উঠতে আমি না ভুলেই গেছিলাম যে আমার সিজার হয়েছে কিছুদিন আগে, অপারেশন হয়েছে আমার, মানে একদম ভুলে গেছিলাম। তারপরে এত মানে পেটের কাছটা এত ব্যথা ব্যথা করছিল কি বলবো তোমাদের। তো ভুলে গেছি, কিছু কিছু সময় না ভুলে যায় জানো তো, যে আমার সদ্য সিজার হয়েছি, আমি সদ্য আমার অপারেশন হয়েছে, একদম মনে থাকে না। তো হুটহাট করে জলের বালতি তোলা, মানে এগুলো না একাই এসে যায় জানো তো, হুটহাট করে কল টেপা। এখন তো কল আমি টিপি, তো বাপের বাড়ি থেকে আসার পরপরই কল টিপি আমি, ঠিক আছে। তো কি বলো তো, হয় না, মানে মনে হয় যে এই একটা থাল ধোয়ার জন্য আবার ওই কলে যাব, এরকম মনে হয়, কল টিপেই ফেলি এরকমটা মনে হয়। তো দেখো লঙ্কার চারাগুলো এই যে লাগিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা টবে টবে, এগুলো একটা টবের মতনই ধরো, টবই বলছি। আর অরিত্রীর পাপা গেছিলো একটা বাড়িতে কাজে, সেই বাড়ির থেকে শুকনো কয়েকটা লঙ্কা নিয়ে এসেছিলো, মানে 3-4টে মতো নিয়ে এসেছিলো। বললো খুব ভালো লঙ্কাগুলো, নাকি খুব ঝাল হবে, গোল গোল টাইপের লঙ্কাগুলো হবে। তো আমাকে বললো কি এই লঙ্কাগুলোর বীজ পেতে দিও, তাই আমি বীজ পেতে দিয়েছিলাম। অনেক চারা বেরিয়েছে, দেখতেই পারলে কতগুলো চারা বেরিয়েছে। তারপরে মা এসেছিলো, মাকে কটা চারা দিয়েছিলাম। তো লঙ্কার চারাগুলো ওদিকে আমার লাগানো হয়ে গেছে, এদিকে আমি চলে এসেছি আমাদের মুরগিতে যে ডিম পারতো ক্যারেট, সেই ক্যারেটটা খুলে নিয়ে চলে এসেছি বেগুন গাছ লাগাবার জন্য। এখানেও কিন্তু বেগুনের বীজ পড়ে অনেকগুলো বেগুনের চারা বেরিয়েছে। তো বেগুনের চারা আমি 2টো তুলে নিয়ে আসলাম ওই ক্যারেটের ভেতরে বসাবার জন্য। সামনেই তো শীতকালে তো একটু বেগুন গাছের একটু যত্ন করলেই কিন্তু প্রচুর পরিমাণে বেগুন হবে। আর এই বেগুন গাছগুলোতে তো এমনিই অনেক বেগুন হয়, মানে ঝুমকো বেগুন, ছোট ছোট বেগুন হয়, তোমরা দেখেছো আমার ভিডিও, যারা বহু পুরনো যারা দেখছো তারা তো দেখেছো এই বেগুন গাছগুলোতে কত সুন্দর ছোট ছোট বেগুন হয়। আর এই বেগুনগুলো না মাছের ঝোলে খেতে ভীষণ ভালো লাগে। অরিত্রী গেছিলো পড়তে, আমাদের ছাদে দেখে ও দৌড়ে চলে এসেছে ছাদে, এসে বলছিলো মা আমিও গাছ লাগাবো। তো আমার তো লাগানো হয়ে গেছিলো। তো এই দেখো এসে বোতলে একটু জল ছিল, জল দিয়ে দিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর দেখো বাজার থেকে অরিত্রীর পাপা মাছ নিয়ে এসছে, রুই মাছ। তো এগুলোকে দেশি রুই বলা হয়। আমি মাছ কাটতে বসে পড়েছি, শাশুড়ি মা বললো যে মাছটা একটু কেটে দিতে, তাই যে মাছ কাটতে বসে পড়েছি। তো আজকে মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মাছের মাথাটা ছোট, খুব একটা বড় না, তাই আর হলো না। তাই বললো যে থাক আজকে আর মাছের মাথা ঘন্ট করবো না। তাই এই যে মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আমার রক্ত জল করে কেনা জিনিসটাও আজ হাতছাড়া হয়ে গেল। কি জিনিস বলো তো, এই যে এই ছাগল দুটোর মা দুটোকে আমি বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। মানে চারিদিক থেকে অসুবিধা হচ্ছিল, তারপরে আবার বাচ্চাটা ছোট, আমার বাচ্চাটা ছোট, আমি পেরে উঠছিলাম না ভিডিও করা। তারপরে ছাগলগুলো খেতে দিলেও ডাকাডাকি করতো, না দিলেও ডাকাডাকি করতো। তার উপরে ভালোভাবে ওদের সময় দিতে পারতাম না, আরও বেশি ডাকাডাকি করতো, চারিদিককার মানুষের কথা শোনাতো। তো এর জন্য আমি ছাগল দুটোকে বিক্রি করে দিয়েছি। সারাদিন খুব কান্নাকাটি করেছি, মন খারাপ, তাই আর সারাদিন কোনো ভিডিও করিনি। এখন সন্ধ্যাবেলা অরিত্রীর পাপাই দেখো বাজার থেকে নিয়ে আসলো ডালের চপ। এই চপটা আমাদের বাজারে মানে নতুন উঠছে আর কি, দারুণ খেতে লাগে, মুচমুচে হেভি ভালো লাগে। বৃষ্টি হচ্ছিল, তাই অরিত্রীর পাপাকে বললাম যাও 2টো চপ নিয়ে আসো, তো চপ নিয়ে আসলো। আর এই যে এখন চপটা খাচ্ছি।
তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা 2-3 দিনের ভিডিও জোড়া দিয়ে আজকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। পরের দিন সকালবেলা মানে কালকে আমি অনেকগুলো কাচাকাচি করেছিলাম, অনেক পরে থাকা ব্লাউজ, মানে আগে যেই ব্লাউজ ক্লাস পরতাম এখানে ওখানে যেতাম, ব্লাউজ তারপরে মানে যা যা ছিল আর কি নোংরা হয়েছিল, নোংরা হয়ে বলতে পড়েছিল, তো ওগুলো মানে গায়ে চুলকাতো গা, তার জন্য ওগুলো কেচে দিয়েছিলাম, তো শুকায়নি বৃষ্টির কারণে। তো আজকে আবার সকালবেলাতে এই যে দড়ি দিয়ে মেলে দিলাম। ছাগলের বাচ্চাগুলো দেখো এত ছোট, মার দুধ খেত, ঠিক আছে, একটা দুধ খেত ছোটোটা, আর একটা ছেড়ে দিয়েছিল, তবুও না ডাকছে না একটু মার জন্য, জানো তো। মানে এই বাচ্চা দুটো হয়তো একটু ভালো হবে আমার যতটুকু ধারণা, তাই এই বাচ্চা দুটোকে যথেষ্ট পরিমাণ ভালোভাবে দেখে শুনে রাখার চেষ্টা করব, খেতে দেবো টাইম টু টাইম, যেহেতু এরা জ্বালাবে না, মানে ডাকাডাকি কম করছে, খুব একটা ডাকাডাকি করবে না। আর ডাকাডাকি ডাকলে তো ছাগল পুরো মাথা খারাপ হয়ে যায়। মানে বাড়িতে যদি ছাগল সবসময় ডাকে তাহলে মানে কার সহ্য হয় বলো তো। তা ওর মা দুটো না খুব ডাকতো, তাই লোকে কথাও শোনাতো আমাকে, তার জন্য বিক্রি করে দিলাম। শেষ পর্যন্ত ওদের রাখতে চেয়েও রাখতে পারলাম না। ভগবান সব কিছুই আমার কাছ থেকে একটু একটু করে কেড়ে নিচ্ছে, কেন জানি না। অনেক কষ্ট করে কিনেছিলাম ছাগলগুলো। ভিডিও করতে তো আর কম কষ্ট হয় না বলো, ভিডিও তোলা, এডিট করা, তারপরে $100 জমলে তবেই গা টাকাটা পাওয়া যায় হাতে। তো এরকমভাবে আমিও একবার টাকা পেয়েছিলাম, তো ওখান থেকে 3,500 টাকা মতন আমি রেখে দিয়েছিলাম ছাগল কিনবার জন্য। ইউটিউব তো সবসময় সারা জীবন থাকবে না, তাই ভেবেছিলাম ছাগল কিনবো। আর আমাদের এখানে তো সবাই ছাগল পোষে, ঠিক আছে, যে আমি একা পুষছি তা কিন্তু না, সবাই পোষে, তাই দেখে খুব শখ করেছিল যে কিনবো, তাই কিনেছিলাম। কেনার পরে এই যে রাখতে পারলাম না, মা দুটোকে বিক্রি করে দিলাম। একটা মা গাভিন ছিল, মানে একটা মার আশ্বিন মাসের দিকে বাচ্চা হতো, তবুও বিক্রি করে দিলাম, কিছু করার নেই। এদিকে শাশুড়ি মা কোথায় যেন গেছিলো সকালবেলায়, তো সকালবেলায় কোথা থেকে পুঁই শাকের চারা এনে দিল, চারা এনে দিয়ে বললো কি লাগাতে আমাকে, তাই এই যে পুঁই শাকের চারাগুলো লাগিয়ে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা বললো যে স্নান করব আমি, বাবুর ন্যাকড়াগুলো আমিই কেচে দিচ্ছি, দাও। তাই আমি আবার কাচি নিয়ে, এই যে অল্প কয়েকটা ন্যাকড়া ছিল, তাই আমার শাশুড়ি মাই কেচে দিল। তো চলো, আগে খুব হাঁটতে যেতাম রাস্তা দিয়ে সকালবেলায়, ঘুম থেকে উঠেই, বাবু ঘুমাচ্ছে জন্য আজকে এতগুলো কাজ সকালবেলায় করতে পারলাম, না হলে আর পারতাম না। তো চলো রাস্তা দিয়ে একটুখানি হাঁটাহাঁটি করে আসি। তোমরা অনেকে অনেক রকমভাবে কমেন্ট করছো যে দিদিভাই তোমার ছেলে হবে, মানে তুমি কীভাবে জানলে, তো এরকম এরকম কমেন্ট করছো। তো শোনো, আমি ছেলে হবে কিভাবে জানলাম, মানে লক্ষণগুলো কি কি ছিল, তোমরা সেটার ভিডিও চাইছো। তো আমি কি বলো তো, এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা না লিমিটেড এসছে, কারণ মানে ওই সমস্ত কথাবার্তা না ইউটিউবের মধ্যে হয়তো বলা যাবে না, তার জন্য মানে লিমিটেড এসছে ভিডিওটা। তো তার জন্য আমি ওই ভিডিওটা প্রাইভেট করে রেখে দিয়েছি, কারণ কোনো খারাপ কথা না, তবুও ইউটিউবের জানি না কেন খারাপ লেগেছে, তার জন্য মানে ভিডিওটা লিমিটেড করে দিয়েছে। তো ওদিকে দেখছিলাম পুঁইশাক গাছে পোকা লেগেছে কিনা, তারপর দেখলাম যে না লাগেনি পোকা, ভালোই আছে। আর এদিকে দেখো আরেকটির পাপা আমাদের গোলাঘরের পেছনের এদিকটাতে দেখছে যে জঙ্গলের ভেতরে একটা চাল কুমড়ো হয়েছে, মানে এখানে কবে কবে একটা চাল কুমড়োর গাছ হয়েছে, দেখো কত সুন্দর চাল কুমড়োটা বড়ও হয়ে গেছে। তো এই চাল কুমড়োটা এই যে বললাম পেরে নিয়ে আসো, কচিকের চাল কুমড়ো খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো এই দেখো অরিত্রীর পাপা চাল কুমড়োটাকে পেরে নিয়ে আসলো, দেখা যাক মাছের মাথা দিয়ে ঘন্ট না মাছের ঝোল রান্না করি এটা দিয়ে, তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। তোমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে কমেন্ট করছো, কমেন্ট করেছে যে বাবুকে কয় ml জলে কয় চামচ দুধ দিয়ে খাওয়াই। শোনো, আমি 20 ml জলে, একদম ছোটো থাকতে খাওয়াই, তো 20 ml জলে আমি 1 চামচ দুধ দিয়ে খাওয়াই, সমান সমান 1 চামচ। তো এখনও যদি 40 ml জল দেওয়া হয়, তো ছাগলগুলোর যেহেতু মা নেই, তার জন্য ওরা খালি সবসময় এসে সিঁড়ির ওপরে বারান্দাতে এসে এসে বসে থাকছে।
তো অরিত্রীর বাবাকে বললাম ধরে নিয়ে গিয়ে তুমি বেঁধে রাখো, না হলে এখানটায় নোংরা করবে, ঘরটা তো আর আমাদের একার না, তাই না, নোংরা করলে তো হবে না। তো তার জন্য যে ও ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখে দিল। তো আমি এখন এই ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। দেখলে তো বাবু এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে কিন্তু ওঠেনি। এরকমভাবে ঘুমিয়ে থাকলে কিন্তু আমি নিজের কাজগুলো নিজে বেশ গুছিয়ে নিতে পারি, তাই না। অনেক দিন যেহেতু ওভেনটাকে বের করা হয় না, ব্যবহার করা হয় না, দেখো ওভেনটার কি অবস্থা হয়ে গেছে। মোটরটা বন্ধ করতে দাও তো। সেদিনকে গ্যাস অফিস থেকে ফোন করেছিল যে গ্যাস বুক করছো না, গ্যাসটা কিন্তু ব্লক হয়ে যাবে, তার জন্য গ্যাস সিলিন্ডার দিয়ে আসলো। গ্যাসটা তো সিলিন্ডারটা দিয়ে এসছে আজ অনেক কদিনই হয়ে গেল, কিন্তু এখনও সিলিন্ডারটা দেয়নি আমাদের, ঠিক আছে। গ্যাস নাকি আসছে না, মানে আমার তো বিপিএলের গ্যাস, হয়তো আসছে না, বললো কি যে এখন গ্যাস আসছে না, কদিন পরে যখন আসবে তখন দেবে। তো এদিকে দেখো গ্যাস সিলিন্ডারটা পরিষ্কার করতে করতে বাবু উঠে পড়েছিল, ওকে নিয়ে নিয়েছি কোলে। তারপর এদিকে দেখো বিছানাপত্র আমি আগে থাকতেই গুছিয়ে নিয়েছি, আর বাবুকে দোলনাতেই শোয়াই বেশিরভাগটা সকালবেলাটাই। আর এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সাদা বিছানার চাদর পাতলে কিন্তু বিছানাটা বেশ ভালো লাগে, আর আমার যে হলুদ বিছানার চাদরটা আছে একদম বাজে লাগে আমার। তো এদিকে শাশুড়ি মা ফেনা ভাত রান্না করেছে, আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়ে ফেনা ভাত। আমার মেয়ে কিন্তু ফেনা ভাত বেশ ভালো খায়, কিন্তু আমার আবার না ভালো লাগে না, ফেনা ভাত খেলে যেন কেমন মানে ভালো লাগে না। আমার ঝরঝরে ভাত হবে তাহলেই ভালো লাগে। তারপরে দেখো বাবুকে আবারও একটুখানি শুইয়ে এই দেখো ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার ওভেনের যে উনুনগুলো সেগুলো না নষ্ট হয়ে গেছে, নতুন কিনতে হবে, না হলে আর আমি ওতে রান্নাই করতে পারবো না। তো এদিকে অরিত্রীর পাপা খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি, চলো। এখন তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কখন যে বৃষ্টি আসে কখন যে কী হয় তাই কে জানে, ভগবান জানে। তো এদিকে দেখো কালকে সেই কেচে দিয়েছিলাম এই ব্লাউজগুলো, তারপরে অরিত্রীর কয়েকটা জামা টামা এগুলো দিয়ে অনেক কিছু কেচেছিলাম। তো কালকে থেকে না শুকাতেই পারছি না জিনিসগুলো, তো বৃষ্টি আবারও ছিটেফোঁটা পড়ছে। তো ওগুলো আবার তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে এই যে এখান দিয়ে খাটের সাথ দিয়ে মেলে দেবো। মানে শুকিয়ে গেছে, হালকা ভেজা হালকা শুকনো এরকম হয়েছে। তো এখান দিয়ে মেলে দিলে হাওয়ায় কিছুটা হলেও টেনে যাবে। তো তোমরা অনেকে কমেন্ট করো যে দিদিভাই ভেজা জিনিস মানে যেই ঘরে বাবু থাকে সেই ঘরে মেলবে না, তাহলে কিন্তু বাবুর ঠান্ডা লাগবে, তোমরা বলো। তো কি বলো তো, মানে আর তো আদার্স আর একটা ঘর নেই যে সেই ঘরে মেলবো। আর পেছনের ঘরটাতে আমি এখন খুব একটা যাই না বললেই চলে, মানে যেই ঘরটাতে আগে টিভি দেখতে যেতাম সেই ঘরটাতে এখন যাওয়াই হয় না, বাবু ছোটোর জন্য ওদিকে আর যাই না পেছনে। আর এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে, আবারও সেই জামা কাপড়গুলো সব বাইরে বের করে দিয়ে দেখো মেলে দিয়েছি, মেলে দিয়ে স্নান করে নিলাম, আবারও রোদ উঠে গেছে। তো এই দেখো স্নান করে নিলাম। তো বন্ধুরা দেখো আমি আমার বাবুকে স্নান করিয়ে খাইয়ে এখানে বিছানার ওপরে শুয়ে রেখে কতগুলো কাজ করে আসলাম। এখন আর আগের মতন কান্না করে না, একটুখানি কমেছে, ঠিক আছে। তো সন্ধ্যাবেলাতেই তবুও একটু করে, হয়তো ঘুমানোর জন্য খিজে করে, তো ওগুলো একটু করে, কিন্তু সেই আগের মতন আগে যেমন কান্না করতো আমরা পুরো হাঁপিয়ে যেতাম সেটা কিন্তু আর করে না। আমি ওকে খাইয়ে স্নান করিয়ে এরকমভাবে শুয়ে রেখে নিজে স্নান করে আসলাম, কতগুলো কাচার ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম। তার আগে আবার ভিজা জামা কাপড়গুলো খাটের এই যে ওপর দিয়ে মেলে দিয়েছিলাম, বৃষ্টি এসেছিলো জন্য, তো ওগুলো মেলে দিয়েছি। তো তবুও অনেকটুকু টাইম শুয়ে আছে, এরকম কিন্তু থাকে না, আস্তে আস্তে আমার বাবু ঠিক হয়ে যাবে, তাই না বাবা? বুঝছো না বাবা? এদিকে তাকাও, এই দেখো এদিকে তাকাও, বলি বাবু গো তাকাও। তো চলো এখন হচ্ছে আমার মেয়ে এখন ছবি আঁকছে, ও আমাকে বলছে ও মা বলো যে আমার মেয়ে এখন ড্রয়িং করছে। তো চলো মাথাটা আশ্রয় নিই, সিঁদুর টিঁদুর পরবো,
তারপরে আবার পরে কথা হবে। টাটা দিয়ে দাও তো বাবা, টাটা দিয়ে দাও। আর এই চুড়িগুলো দেখো, কেনা চুড়ি আমার, মানে অনেক বাবুর যখন ষষ্ঠী পুজো দেয় আমাদের ওই বাড়িতে, তখন এই চুড়িগুলো হচ্ছে মানে বাবা কিনে নিয়ে এসেছিলো, তো ওগুলো কালকে হাতে দিয়ে দিয়েছি, তাই না পাগল? আবার বাবুকে আবার বেশি বেশি করে দেখালে ইউটিউবের আবার সহ্য হয় না, কমেন্ট অফ করে, না হলে হয় কমেন্ট বক্স অফ করে দেয়, নাহলে মানে ভিডিও লিমিটেড করে দেয়, মানে মনিটাইজেশন অন করে না, অফ করে দেয়। মানে যত রাজ্যের জ্বালা এই মানে ব্লগারদের। আর যারা বাজে বাজে ভিডিও বানায়, বাজে বাজে সব কিছু দেখিয়ে দেখিয়ে ভিডিও বানায়, তাদের কোনো সমস্যা নেই। তাদের সমস্যা হবে কি করে? ওদের তো ইনকাম হচ্ছে, ইউটিউবেরও তো ইনকাম হচ্ছে ওখান থেকে, তাই না? সমস্যাটা হবে কি করে? আর আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, আমাদের তো বেশি ভিউ হয় না, তার জন্য আমাদের নিয়ে যত রাজ্যের সমস্যা। চলো আবার পরে আসবো। বাবা টাটা দিয়ে দাও। বুঝছো তাকিয়ে আছে কেমন? হ্যাঁ টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও তো। আরো এখন একটু আ উ করা শিখে গেছে জানো তো। ওর 2 মাস পূর্ণ হয়ে 3-এ পড়লো, 3 মাসে। তো এই দেখো আজকে এরকমভাবে মাথাটা সিথে করলাম, আর এরকমভাবে সিঁদুর পরলাম। এরকমভাবে আগে পরতাম যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, কিন্তু এখন আর পরি না, অনেকদিন পর পরলাম। তবু মাঝে সাঝে পরি। আর কপালটা বড় তো ভাল লাগে না। কপালটা দেখো কতটা বড়, আরও টেনে টেনে চুল বেঁধে বেঁধে আরও কপালটা বেশি বড় হয়ে গেছে। আমার মা ছোটোবেলায় কি বলতো জানো? বলতো কি যে কপাল বড় তাই কি হয়েছে, কপালি ঘরে বিয়ে হবে, মানে বড় ঘরে বিয়ে হবে, এরকম বলতো। আমার বাবু ঘুমাচ্ছে না তাকাচ্ছে বলো তো? এই দেখো তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে? তো ওকে এখন ঘুমের অবস্থাতেই টিপ পরাতে হচ্ছে, কিছু করার নেই। যেই জেগে থাকে তখন টিপ পরাতে গেলে একদম পরানো যায় না, ঘেটে ঘ হয়ে যায় পুরো। তারপরে দেখো এই যে শাশুড়ি মা দুপুরে রান্না করেছে একটা ঘ্যাট তরকারি, ডাল আর লেবু, তো এটা দিয়েই খাওয়া দাওয়া হবে আজকের। আমরা নয় নিরামিষ তরকারি দিয়ে খেয়ে নেবো, ডাল দিয়ে খেয়ে নেবো, কিন্তু আমার মেয়ের হচ্ছে খুব সমস্যা হবে। আমার মেয়ে একদম ডাল খেতে চায় না জানো। যেদিনকে ডাল ঠাল রান্না করব সেদিনকে যে ওর কী ঝামেলা করে কি বলবো আর। তো এদিকে হচ্ছে ভাত খেয়ে নিচ্ছে আবারও। আর এদিকে দেখো দুটো ভাত কত আনন্দ করতে করতে পিঁপড়েগুলো টেনে নিয়ে যাচ্ছে ওদের বাসায়, যে আজকে খাওয়াটা ভালো হবে। তাই দেখো কতগুলো পিঁপড়ে মিলে টেনে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু শুধুমাত্র খাওয়ার জন্যই এত কষ্ট করি, তাই না? আর এতগুলো কলসি মেজে পরিষ্কার করে রাখা হয়েছে কারণ সেটা পরের দিনকের ভিডিওতে বলবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।